খাও, যত খুশি খাও, রমজান মাসে খেলে কোনো হিসাব নাই। 3 জন খাবে, 7 জনের খানা নিয়ে বসে গেছে। কে এই বুদ্ধি দিয়েছে আল্লাহ জানে। সারাদিন সিয়াম রেখে ও মনে করতেছে যে আমার সামনে যে খানাগুলো আছে মনে হয় আমি মুহূর্তের ভিতরে শেষ করে দেব। 2 গ্লাস শরবত, একটু খেজুর, কয়েকটা জিনিস খাওয়ার পর শেষ। এই সমস্ত খানা কাজের লোক থাকলে বা দায়িত্বশীল 2-1 জন থাকলে একটু পাইলেও, না হয় অধিকাংশ ড্রেনে চলে যাচ্ছে। কে বলছে আপনাকে কুলু অশ্বব ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপচয় করো না। রমজান মাসের জন্য আলাদা বিধান। যেই খাদ্য অন্য সময় হারাম, এটা রমজানে হালাল হয়ে গেল। যেইখানে এখন হালাল, সেটা রমজান মাসের বাইরে হারাম হয়ে গেল। কোশ্চেন কালেও না। আপনি সাধ্যের বাইরে জুলুম করলেন কেন? আপনি কেন অপচয় করবেন খাদ্য? এই সমপরিমাণ খাদ্য হলে 5 জন ক্ষুধার্ত মানুষের পেটে খাবার হতো। আপনি এগুলো নিয়ে বসে গেছেন, বলেন আমি মিথ্যা বলছি? ইফতারের আগে আপনি যে খানাগুলো নিয়ে বসেন, আদৌ কি এই পরিমাণ খানা আপনার দরকার আছে? এটা আপনার মনে হয়? এই অতিরিক্ত খানাগুলো কি করেন? অধিকাংশ শুকে যায়, অধিকাংশ নষ্ট হয়ে যায়, একটার সঙ্গে আর একটা মিশ্রণ করে এগুলো, ওটা পরবর্তীতে খাওয়া যায় না, তখন পলিথিনে বেঁধে ড্রেনে ফেলে দেন। কে বলছে আপনাকে এই নীতি অবলম্বন করতে? এত খাবেন কেন? ইফতার করবেন স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে, রাসূলের সুন্নাহ পদ্ধতিতে ইফতার করবেন, মাগরিবের সালাত আদায় করবেন, হালকা কিছু খাবেন, ভালো খাবার, দেখবেন ইনশাল্লাহ কোনো কষ্ট নাই। একসঙ্গে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা ধরে প্রসেস করতেছেন যে আপনি 25 রকম আইটেম খানা, তাই কম পড়ে যায় কিনা। আপনি ফোন করে বলতেছেন আমার অমুক জিনিসটা কোথায়, এটা কোথায়, এই শরবত কই, এই জিলাপি কই, এই অমুক কই, বিভিন্ন কিছু গোছালেন, কিন্তু 5 ভাগের 1 ভাগ খানা খেয়ে বাকিটা ফেলে দিলেন। এটার জবাবটা আপনি আমাকে কমেন্টে দেন, আমি মেনে নেই। কি এর জবাবটা আছে? কি এটার কি জবাব আছে? যে আমি এই যে চোখের সামনে দৃশ্যমান হালাল খানা, আমি ভালো ভালো খাদ্য অথবা যে খাদ্যই হোক, আমি অপচয় করে দিলাম, এগুলো আমি খাবো না, অথচ আমি জুলুম করে 10 জনের খাবার নিয়ে নিছে 3 জন। এটা কোন ব্যাখ্যা আপনি জায়েজ করবেন? উপায় আছে? তার মানে এটা একটা ভুল কথা যে রমজান মাসে খেলে কোনো হিসাব নেই, যা খুশি খাওয়ান। এটা কে বলছে আপনাকে? আমি তা জানি না। এটা এটা কোনো হাদিস না। কোরআন হাদিস অনুযায়ী আপনি চলবেন। অপচয় সারা জীবনই অপচয়, অপচয় সকাল সন্ধ্যা রাত নাই, সবসময় অপচয়। অপচয় থেকে বেঁচে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।